ভালো লাগার কি আর শেষ আছে? এইটুকু জীবনে কত কিছু যে ভালো লেগে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করছি সকাল থেকে। প্রথমে সকালের নাস্তাটা তাড়াহুড়ো করেই করছি। মেয়েকে নাস্তাটা করিয়ে নিয়েই বেরিয়ে পড়ব। সকাল বলতে সকাল না, ঘুম ভেঙেছে সেই 11টায়। তো 11টার দিকে তাড়াহুড়ো করে নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম, যতটা ঝটপট করা যায়। চাইলেও সকালে উঠতে পারিনি, শরীরটা ভীষণ খারাপ লাগছিল। আর এই দেখুন না, কি এক হয়েছে হঠাৎ করেই। সবারই এক সমস্যা, ঠান্ডা জ্বর লেগেই আছে। রাত্রেই ভালো ছিলাম আর সকালেই দেখি এই অবস্থা। বয়সটাও চেঞ্জ হয়ে গেছে। তো মেয়েকে নিয়ে আজকে ডক্টরের কাছে যাওয়ার কথা, তাই তাড়াহুড়ো করছিলাম। আর মেয়ে যেহেতু বেশি কিছু খেতে চাইছে না, ও প্রায় অনেকটাই অসুস্থ, এর জন্য ওকে ভাবলাম একটা এগ রোল করে দেই। পরোটার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে কোনো রকমের একটা রোল বানিয়ে দেব ওকে, আর খাইয়ে নিয়েই চলে যাব। তাড়াহুড়ার কাজ মোটেও ভালো হয় না, তার প্রমাণ আপনারা ইতিমধ্যে দেখতে পাবেন। আর সেই তাড়াহুড়ার কারণে যাওয়ার সময় ভিডিও করতে পারিনি। গিয়েছিলাম বুইঘর, নারায়ণগঞ্জ। আর আমাদের এক বড় ভাই ছিল, অবশ্য আপনাদের ভাইয়ার পরিচিত বড় ভাই, তো আমারও সেই ক্ষেত্রে ভাই হয়। তো সেখানে গিয়েছিলাম, উনি ছিল ডক্টর। আমাদের যেতে যেতে প্রায় 2টো বেজে গিয়েছিল, আর সেটা ছিল ভাইয়ার লাঞ্চ টাইম। আর উনি সকাল 10টা থেকে 2টো পর্যন্তই বসে, যেহেতু আমরা এত দূর থেকে যাচ্ছি। আর ওনাকে কল করে গিয়েছিলাম, সেজন্য ভাইয়া ছিল আমাদের সাথে। আর মেয়েকে নিয়ে দেখানো শেষে বেরিয়ে পড়লাম। আর আপনাদের ভাইয়া বলল, এখানে তো আসা হয় না, চলো একটু রূপায়ণের ভিতর থেকে হেঁটে আসি। আর আমিও যেহেতু ফার্স্ট টাইম গিয়েছিলাম, আর এই জায়গাটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম। ভিতরে যেতেই এত ভালো লাগছিল, যতই দেখছিলাম আর হাঁটছিলাম ভীষণ ভালো লাগছিল। তাই ভাবলাম আমি একা দেখবো কেন, একটু ভিডিও করে নেই, সাথে আমার অডিয়েন্সরাও দেখবে। আর এই তো ভিডিও করতে করতে হাঁটতে হাঁটতেই প্রায় অনেকটা বেজে গেছে, 4টা ওভার হয়ে গেছে অলরেডি। তো আমাদের লাঞ্চ করা হয়নি। ভাইয়া যদি অনেক রিকোয়েস্ট করেছিল লাঞ্চ করে আসতে, আমরা সেটা করতে রাজি হইনি। তবুও হালকা পাতলা কিছু খেয়ে নিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস, কেক এসব। তো এইসব যেহেতু মেয়েকে দেইনি, কারণ ওর শরীর অসুস্থ, এগুলি ওর জন্য ভালো হবে না। তাই ওর তো একটা ভারী খাবারের প্রয়োজন ছিল। যদিও আপনাদের ভাইয়া বলেছে চলো একটা রেস্টুরেন্টে যাই, খেয়ে নিই আমরা। তো আমি সেটাও বললাম যে না, আমি বাসায় চলে যাব এখন। তো মেয়ের জন্যে উনি আবার, তো ও আবার বলছিল ঠিক আছে খাবে না যেহেতু, তাহলে আমি পার্সেল দিয়ে দিই, সেটা বাসায় যেয়ে খেয়ে নিও। কারণ এতটা সময় না খেয়ে আছো, আর বাড়িতে যেয়ে এখন আর কি খাবে, বা মেয়ে বাইরে এসেছিল, এভাবেই নিয়ে যাব, বিষয়টা ভালো দেখায় না। তো আপনাদের ভাইয়া পার্সেল নিয়ে দিল, তো সেটাই নিয়ে চলে এলাম। আর মেয়েকে দিচ্ছিলাম, অনেকটা সময় খালি পেটে আছে, তার উপরে অসুস্থ, যদিও দুজনেই অসুস্থ মা মেয়ে, তবুও মেয়েকেই প্রথমে দিলাম। আর এই তো 2টা চিকেন চাপ ছিল এখানে, আর হচ্ছে নান রুটি ছিল। তো এটা আবার আমার মেয়ের ভীষণ পছন্দের খাবার, আর তাই ওর বাবা এটাই কিনে দিল। এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।